ভর দুপুরে এরকম কম্বল জড়িয়ে এসছো কেন? কর্তা, আমারই যখন তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে গা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ওইখানটাতে গিয়ে বসো যাও। বেশ 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 বেশ। হ্যাঁ গিয়ে তোমার কি চাই বলো? আগে বাবু, সামনের মাসে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। পাত্রপক্ষ নগদ 200 টাকা পণ চাইছে। এদিকে বিয়ের খরচ খরচাও আছে। আমার বাবু 300 টাকা চাই। 300 টাকা? সে তো অনেক টাকা। আচ্ছা 300 টাকা যে নেবে তার বিনিময়ে কি গচ্ছিত রাখবে? আগে বাবু, আমার ভিটে কিছু বাস্তু জমি আছে। আমি আমি দলিল সঙ্গে এনেছি। দাও দেখি। এই যে বাবু। কাগজপত্র তো সব ঠিকই আছে মনে হচ্ছে। তা আমাদের থেকে কর্জ নিতে গেলে তার শর্ত তোমার জানা আছে তো নাকি? দেখো, 300 টাকার প্রতি মাসে সুদ হয় 30 টাকা। আর 3 মাস যদি তুমি পরপর সুদ দিতে না পারো তাহলে তোমার ওই জমি, ভিটে, বাড়ি সমস্ত ক্রক করে নেওয়া হবে, মানে বাজেয়াপ্ত করা হবে আর কি। তুমি কিন্তু কিছুই ফেরত পাবে না। সে কি, এ তো ভালোই জুলুম হচ্ছে দেখছি। খেটে খাওয়া মানুষদের টাকায় এত বড় অট্টালিকা সাজিয়ে এরা বসে আছে দেখছি। না 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 না, এ তো মেনে নেওয়া যায় না। বড়মা, এদের এই পাপ যে সত্যি চোখে দেখা যায় না গো মা। এই গরিব দুঃখী কন্যাদায়গ্রস্ত পিতাকে এভাবে ঠকতে দেওয়া যায় না গো মা। আগে আগে বাবু, সুদ কিছু কম হবে না? হ্যাঁ, ও ভালো মানুষের প, তুমি মাসে কত আয় করো গো যে তুমি 30 টাকা সুদ দেবে? এই এই তুমি চুপ করো। যার কথা তাকে বলতে দাও, সে বলবে। বেশ 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 বেশ। আগে বাবু, আমি একটা কোম্পানির অফিসে কেরানি। মাসে মাইনে বাবদ সাকুল্য সব কেটে কুটে 23 টাকা হাতে পাই। যদি 20 টাকা সুদ হয়। তাহলে কম টাকার কর্জ করো। 300 টাকার বদলে 200 টাকা করো। তাহলে ওই মাসের শেষে তোমার 20 টাকায় সুদ পড়বে। কি? কিন্তু বাবু, আমার যে 300 টাকাই দরকার। বলে যে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কি জ্বালা, আমি তো বুঝতেই পারছি না। মাসে 23 টাকা বেতনে 30 টাকা সুদ দেবে কেমন করে? থামো, তখন থেকে বাজে কথা বলে চলেছে। এরপর আর ফুট কাটলে না গলা ধাক্কা দিয়ে বার করে দেবো এখান থেকে। এত বড় সাহস! তোরা বামার মতো একজন সাধককে, এক পুণ্যাত্মাকে এই অপমান করিস? শান্ত হন দেবী, আমার পুত্র বামা নিজেই এর বিহিত করবে। আপনি শান্ত হন। কি জ্বালা, না না না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার 300 টাকাই দরকার, তাই তো? ঠিক আছে সুব্রত, ওকে 300 টাকা দেওয়ারই ব্যবস্থা করো। আর দেওয়ার আগে কাগজপত্র, মানে আমাদের শর্তের কাগজপত্র সব ভালো করে সই সাবুত করিয়ে নিও। হ্যাঁ কথা কথা শোনো গো, শোনো গো, শোনো। ওনাকে ছাড়ার আগে বড় আমাকে ছেড়ে দাও গো। আমার আমার বড় তারা। কি জ্বালা, মায়ের যে বড় অসুখ। কি হয়েছে তোমার মায়ের? মায়ের মা বড় দুঃখী গো কর্তা, সারাদিন মন্দিরে পড়ে থাকে।
হয় না দয় না, চারিদিকে অনাচার দেখে মা অনশন ব্রত নিয়েছে গো কর্তা। শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। কি জানা, মায়ের জন্য তা একটু পয়সা লাগবে গো, সেবা করতে হবে না? হ্যাঁ, তা কত টাকা দরকার তোমার? টাকা তা ধরো এই 100 তো হলেই হবে। তা বিনিময়ে কি জমা রাখবে? শুনলে তো এখানে এমনি এমনি টাকা ধার পাওয়া যায় না। বিনিময়? বিনিময় আবার কি গো? আমার তো এই ভক্তি আর ভালোবাসা, এছাড়া কিছু নেই। ওই ওই মস্করা করতে এসছো কেন? পাগল কোথাকার! যা বেরো বেরো, খালি হাতে টাকা ধার নিতে চলে এসছে। একটা টাকাও পাবে না তুমি। দূর হও এখান থেকে, এক্ষুনি দূর হও। তা ছোট মুখে একটা বড় কথা বলবো। এই তোমরা এতগুলো গরিব দুঃখী মানুষকে যে সর্বশান্ত করে দিচ্ছ, এ অত্যন্ত অন্যায়, এ অনাচার। কিসের অন্যায়, কিসের অনাচার? ধার কর্জের তেজারতি ব্যবসা এইভাবেই চলে। চড়া সুদে টাকা ধার দেওয়া হয়, জানো না? হ্যাঁ, খালি হাতে হুট করে ঢুকে পড়েছে। এই কে হে তুমি? হ্যাঁ, বড় বড় কথা বলছো? তোমার মতো ভিখিরির কাছ থেকে আমাদের শিখতে হবে পাপ পুণ্য কাকে বলে। বুঝেছি বুঝেছি, এবারে আমাদের ব্যবসা বন্ধ করবার মতলব মেটেছে। দূর হবে এখান থেকে, নইলে কিন্তু ঠেঙিয়ে বৃন্দাবন দেখাবো তোমাকে। বৃন্দাবন? বৃন্দাবন সে তো অনেক আগেই ঘুরে এসেছি গো। হ্যাঁ, তুমি আবার আমাকে কি ঘোরাবে? কি জ্বালা! শোনো 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 গো কর্তা, তোমরা এই যে পয়সা কড়ি সম্পত্তি সব কিছু নিয়ে ঘুমপাক করছো না, এতে রক্তের বিনিময়ে টাকা রোজগার করছো গো তোমরা। এসব বন্ধ করো। এত চড়া সুদে মানুষকে ধার দিচ্ছ, কোনো বেটা তা তোমাদের শোধ দিতে পারবে না, বুঝেছিস? মানুষে যা যা সম্পত্তি তোমাদের কাছে গচ্ছিত রাখছে, তার কোনোদিনও ফেরত পাবে না। কি জানা কথা, তোমাদের পাপের টাকাতে ওই অভাবী মানুষের চোখের জল আর বুকের রক্ত দুই লেগে আছে।